হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কোনো বিষয়ের ওপরে আমি সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে লিঙ্ক থাকবে অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন ভিডিও পেয়ে যাবে। প্রথম পরীক্ষায় থাকবে 20 নম্বর, সময় পাবে 40 মিনিটের। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর করে থাকবে 4টির জন্য 4 নম্বর। একের দাগে হাড়ের জোড়কে একসঙ্গে বলে লিগামেন্ট, অস্থিসন্ধি না অস্থিমজ্জা, রেডিয়াস? উত্তর হবে অস্থিসন্ধি। 1-2 প্রদত্ত কোন রোগের জন্য ডিওটি চিকিৎসা করতে হয়? কলেরা, যক্ষা, আমাশা না ডায়রিয়া? উত্তর হবে যক্ষা। 1-3 সাহেববাদ কোথায় দেখা যায়? পুরুলিয়া, হাওড়ায়, কোচবিহারে না পূর্ব কলকাতায়? উত্তর হবে পুরুলিয়ায়। 1-4 কোন মাটিতে বালি ও কাদা সমান? এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি? দোআঁশ মাটি সমান। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করবে। 1 নম্বর করে থাকবে 3টির জন্য 3 নম্বর রয়েছে। 2 কতে হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে কি বলে? লিগামেন্ট বলা হয়। 2 দাগের প্রশ্নটা আউট হয়ে গেছে। 2-3 প্রশ্ন, গন্ধ গোকুলের অপর নাম কি? ভাম বিড়াল। 4 দাগে কেঁচো মাটির ড্যাশ উপাদান? সজীব জৈব উপাদান। 3 দাগে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। 3 নম্বর রয়েছে। বাম স্তম্ভে বিশিজির সাথে হবে টিকা এবং ঔষধি গাছ মেহেন্দি। 1-3 গৌড়, এটা হবে ভারতীয় বাইসন। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করবে। 4 নম্বর বরাদ্দ রয়েছে। 4-1 স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন রেনে লিনেক। 4-2 দাগে নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কোন রোগের লক্ষণ? অ্যানেমিয়া বা রক্তাল্পতা। 4-3 গন্ডারের খোলা আসলে কি? এটা হবে জমাট বাঁধা চুল। 4 দাগে গন্ধগোকুল দেখতে কেমন হয়? গন্ধগোকুল বিড়ালের মতো দেখতে, এর রং কালো, মুখটা কুকুরের মতো সরু আর লেজটা লম্বা আর লোমন্ড। 1-5 বাওর কাকে বলে? নদী বাঁকের কিছু অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওর বলা হয়। 5 দাগে নিচের প্রশ্নগুলি 2টি বা 3টি বাক্যে উত্তর দেবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করলে হবে। 2 নম্বর করে থাকবে। 5-1 দাগে যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। ফুসফুসে যক্ষা হয়েছে বোঝায় লক্ষণগুলি কি কি? যক্ষা রোগের লক্ষণগুলি হলো: 1 প্রথম বিকালে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। 3 নম্বরে সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। 4 খাবারের অরুচি, বুকে ব্যথা হয়। 5 নম্বরে অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। 6 ক্রমশ দেহের ওজন কমতে থাকে। 5-2 দাগে 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। 1 দুধে লেবুর রস মেশানো। দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হতে পারে না। 2 কাপড়ের দাগে লেবুর রস দেওয়া। কিভাবে করতে হবে? কাপড়ের যে দাগ সার্ফ দিয়ে ওঠে না, তাতে লেবুর রস দিলে উঠে যায়। 5-3 দাগে ORS কিভাবে বাড়িতে তৈরি করা হয়? বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি হলো: প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। 5-4 প্রশ্নটা উপরে রয়েছে, দেখে নাও। বর্মের কাজ হলো বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। আমাদের শরীরের চামড়া বা ত্বক ও বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী, স্নায়ুতন্ত্র প্রভৃতিকে রক্ষা করে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে, রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে চামড়া।
এই কারণে চামড়াকে শরীরের বর্ম বলা হয়। আরেকটা উত্তর তোমরা দেখে নাও, চামড়ার বাইরের আঘাত, রোগ জীবাণু এবং অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে, তাই একে শরীরের বর্ম বলা হয়। 5-এ রয়েছে কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? উত্তরটা আমি শর্টে লিখেছি, তোমরা একটু ডিটেলসে লিখবে। উত্তরটা, জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে, মানুষের খাদ্য ও ওষুধের চাহিদা মেটায় এবং পরিবেশের সুস্থতার জন্য এটি সংরক্ষণ করা উচিত। এছাড়া তোমরা উত্তর অন্য কিছু লিখতে পারো। এই ছিল পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের সাজেশন। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো। আজকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।